যারা বলো স্কারলেট বিটার দিয়ে ক্রিম করতে পারে না আর এই গরমে অতিরিক্ত পরিমাণে ক্রিম গলে যায় তাদের জন্য আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের ভিভো এমবিয়ান ক্রিমটা বিট করে দেখাবো। আর প্রথমেই আমি একদম হাই স্পিডে বিট করব না। প্রথমেই যে বিটারের লো স্পিডটা আছে তো সেটাতে আমি বিট করব। স্কারলেট বিটারের যেমন হাই স্পিড 7 রয়েছে, আমি 3 থেকে 4 রেখে এটা আমি বিট করে নিব। আর দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটু একটু করে ফোম হচ্ছে। যখন মিডিয়াম একটা ফোম টেক্সচারে আসবে তখন আমি এটাকে হাই স্পিডে বিট করব। ক্রিম বিট করতে গেলে অবশ্যই কিন্তু সময় নিয়ে বিট করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু ক্রিম কখনোই হবে না। এটা কিন্তু নরমাল ফ্রিজের একটা ক্রিম। আমি এখানে 250 গ্রামের মতো ক্রিম নিয়ে নিয়েছি। আর ভিভো এমবিয়ান কিন্তু সবসময় নরমালে রাখতে হয়। বিট করার ৪৮ ঘন্টা আগে নরমাল ফ্রিজে রেখে তারপরে বিট করতে হবে অবশ্যই। অনেকেই দেখি বাটির নিচে বরফ দিয়ে তারপরে ক্রিম বিট করে। আমি আসলে এটা কখনোই করিনি, কারণ পর্যাপ্ত পরিমাণে ক্রিম যখন ঠান্ডা থাকবে ক্রিম এমনিতেই হয়ে যাবে, এতে করে যত গরমে হোক না কেন। গরমে যাতে ক্রিমটা গলে না যায় এর জন্য আমি হোয়াইট চকলেট গানাশটা ব্যবহার করছি। এখানে আমি হোয়াইট চকলেট 2 ভাগ আর দুধ 1 ভাগ দিয়ে এটাকে আমি গানাশ তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ক্রিমের মধ্যে ঘন ঘন একটা ভাস সৃষ্টি হচ্ছে। এর পর্যায়ে আমি একটু স্প্যাচুলা দিয়ে ক্রিমগুলো নেড়েচেড়ে দিব, যে নিচের ক্রিমগুলো আছে ওগুলো উপরের দিকে দিয়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু বিটার স্পিড একদম হাই থাকতে হবে, না হলে কিন্তু ক্রিমটা একদম স্টিপ হবে না। আমার ক্রিমটা পারফেক্টলি হয়ে গেছে, যে বিটারের কাঁটাটা নাড়ালেও কিন্তু আমার ক্রিমটা পৌঁছে না। তারপরে আমি একটা স্প্যাচুলা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ক্রিমটা কি পরিমাণে স্টিপ হয়েছে। যে বাটিতে ক্রিম বিট করেছি সেই বাটিটা আপনাদের উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি ক্রিমটা কি পরিমাণের স্টিপ হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আছে এ পর্যন্তই, খুদা হাফেজ।